বাড়িতে জয় সবাইকে শুনিয়ে শুনিয়ে বলে এইবার তো আমার মরা ছাড়া আর কোন উপায় নেই। তখন উর্মি জয়কে বলে সবার আগে তুমি আমাকে মেরে ফেলো না আগে। তোমার এই বাচ্চা মেয়েটা সারাটা জীবন আমার ওই বাড়িতেই ঘুরে বেড়াবে। তখন দীপা বলে তোরা সবাই এই বাড়িতেই থাক, আমি লাবণ্যকে আর রূপাকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাব। তখন সূর্য বলে তুমি চলে যাবে বললেই হবে, এই বাড়িটা তো আমাদেরও, আর যাদের থাকতে অসুবিধা হচ্ছে তারা চলে যাবে। তখন দীপা বলে আমাদের ২০ বৎসরে বিবাহ বার্ষিকী উপলক্ষে উপহার হবে এই ছোট্ট লাবণ্য, আর এই ছোট্ট লাবণ্যকে আমি আর ডাক্তার বাবু মিলে দেখাশোনা করব। এরপর রূপা সমস্ত কাগজপত্র জোগাড় করে নিয়ে দীপার কাছে আসে। এরপর সূর্য ছোট্ট লাবণ্যকে বলে আমরা তো তোমাদের বাবা মা, তাই আজকেই তোমার জন্মদিন হবে। এরপরে ছোট্ট লাবণ্য যখন কেক কাটে তখন সোনা ও রূপা ভিডিও করে, তারই মধ্যে রূপাকে ফোন করে কৃষ্ণ, কিন্তু রূপা ফোনটা কেটে দেয়। আর এইটা দেখে সোনা রূপাকে একটু সন্দেহ করে এরপরে জয় নিচে নেমে আসলে ছোট লাবণ্য জয়কে কেক খাওয়াতে চায়। তারপর জয়ের চোখের জল চলে আসে, এরপর জয় লাবণ্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আর এই দৃশ্যটা উর্মি দেখে জয়ের ওপর ভয়ঙ্করভাবে রেগে যায়। এরপর উর্মি জয়কে বলে তোমার এত বড় সাহস, তোমার মধ্যে তো আমি কোনো লজ্জা দেখতে পাচ্ছি না। তারপর উর্মি দীপাকে বলে এই বাচ্চাটাকে বাড়ি থেকে বিদায় না করে দিয়ে এই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে কেক খাচ্ছিস, আর এই সবকিছু আমাকে লজ্জা দেওয়ার জন্য করছিস। তখন সূর্য বলে তোমার বোঝাপড়া জয়ের সঙ্গে হওয়া উচিত, তুমি এই বাচ্চা মেয়েটার সঙ্গে রাগ করছো কেন? তবে তুমি ভুলে যেও না ও দেহতে এই সেনগুপ্ত পরিবারে রক্ত রয়েছে। তারপর ছোট্ট লাবণ্য বলে ও পচা দিদার মেয়ে, তুমি কি রাগ করেছ তোমাকে কেক দেওয়া হয়নি জন্য? তারপর লাবণ্য কেক নিয়ে উর্মিকে খাওয়াতে গেলে উর্মি লাবণ্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপরে উর্মি দীপাকে বলে আমি এই বাচ্চা মেয়েটাকে সহ্য করতে পারছি না। এরপর সঙ্গে সঙ্গে রূপা উর্মিকে জিজ্ঞাসা করে তুমি এই বাচ্চা মেয়েটাকে ধাক্কা দিলে কোন সাহসে? তখন উর্মি বলে আমি তাকে ধাক্কা দিইনি, তবে লেগে গেছে, তবে এরপরে সে যদি আমার কাছে আসে তাহলে এবার আমি ইচ্ছা করেই ধাক্কা দিব। এই বলে যখন ছোট্ট লাবণ্যকে মারতে যাবে উর্মি, তখনই রূপা উর্মিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপরে রূপা বলে তুমি কাকিয়ার জন্য বেঁচে গেলে, তা না হলে আমি তোমাকে বুঝিয়ে দিতাম। এরপর উর্মি তো লাবণ্যের উপর ভয়ঙ্কর রেগে গেছে। তারপর যখন লাবণ্যকে আবারও মারতে আসে তখন রূপা উর্মির হাতটা ধরে ফেলে। তখন উর্মি বলে আমার হাতটা ছেড়ে দে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তখন রূপা উর্মিকে বলে আজকে আমি তোমার হাতটা ভেঙে দিব, তোমার এত বড় সাহস, তুমি এইটুকু বাচ্চার গায়ে হাত দিতে এসেছ। তখনই দীপা রূপাকে বলে তুই কাকিয়া গায়ে হাত তুলেছিস কেন, তুই এক্ষুনি ক্ষমা চা। তখন রূপা বলে আমি কেন ক্ষমা চাইতে যাব? তখন দীপা বলে একই সংসারে থাকতে গেলে মিলেমিশে থাকতে হয়। তখন রূপা বলে কাকাইকে দেখেছ, সে এত বড় একটা কাণ্ড করে একটা বারও ক্ষমা চেয়েছে, আর কাকিয়া সে কি কোনদিনও ক্ষমা চেয়েছে? আর তুমি আমাকে বলছো তাদের কাছে ক্ষমা চাইতে? তখন দীপা বলে তাহলে তোকে এসবের মধ্যে থাকতে হবে না, আলাদাভাবে নিজের মতো করে থাক। এদিকে রূপা কৃষ্ণর ফোন রিসিভ করছে না দেখে কৃষ্ণ রূপার বাড়িতে চলে আসে। তখনই রূপা বলে আমি তোমার একটা কাজের ব্যবস্থা করেছি মা, সবাই তোমার টাকা নষ্ট করে দেয়। তখন উর্মি বলে সে করবে কাজের ব্যবস্থা, সে এতগুলো বসো উনার গায়ে পালিয়ে বেড়াচ্ছিল। তপু দীপা উর্মিকে বলে রূপা যে খুন করেনি সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তখন উর্মি বলে তাহলে যে খুন করেছিল তাহলে তাকে সে পুলিশ এখনো ধরতে পারেনি কেন? এদিকে দেখা যায় মিশকা সুস্থ হয়ে যায় আর বলে তোর কাছে ফিরে আসব সূর্য, আর সেই জন্যই তো এতগুলো বছর আমি এই হাসপাতালে বিছানায় পড়েছিলাম। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করে রাখুন। ধন্যবাদ।